রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজ গোপু সোনার মাসিক জন্মমাস পালন করলাম। এই পুরুষোত্তম মাস আবার 3 বছর পর পাবো। আর এই মাসটা তো প্রভুরই মাস, পুরুষোত্তম মাস। আজ তোমাদের সাথে শেয়ার করব এই জন্মদিনে গোপুকে আমি কি উপহার দিলাম, আর আমরা গৃহিণীরা সকালে গোপালের আরতি কিভাবে করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আরতি করার জন্য সূর্য ওঠার আগে আরতি করলে ভালো হয়, কিন্তু আমরা গৃহিণীরা রোজ তো ব্রহ্ম মুহূর্তে আরতি করা সম্ভব হয়ে ওঠে না। তাই স্পেশাল দিনগুলোতে যেখানে 4টের সময় উঠি, সেখানে 3টে থেকে 3:30তে উঠলেই হবে। এখন তো সূর্য 5টাতে ওঠে। তো দেখো বন্ধুরা, আজ গোপুকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। আর একটা জল তৈরি করে নিয়েছিলাম, এতে গোলাপ জল, অগ্র, তুলসী পাতা আর ফুল এই দিয়ে গোপুকে স্নান করিয়ে নেব। আমার গোপুর জন্য 4টে রূপোর জিনিস কিনেছি। তোমরা দেখে বলো জিনিসগুলো কেমন হয়েছে। আজ গোপুকে নতুন বস্ত্র পরিয়েছি। গোপুর কোমরের আর হাতেরটা তো দেখলে, বলো কেমন হয়েছে। গোপুর গলার হারটা না একটু বড় হয়ে গেছে, তাও যেন মনে হচ্ছে ঠিকই আছে। তোমরাই বলো কেমন লাগছে। এবার গোপুকে চন্দনের তিলক পরিয়ে দেব। এই চন্দনের সাথে আমার কাছে একটা তুলসী গাছের শুকনো ডাল রাখা থাকে। চন্দনটা গুলে নিয়ে তুলসী ডালটা ওর ওপর হালকা করে ঘষে নিই, তারপর গোপুর তিলক লাগাই। গোমাতাকেও চন্দনের তিলক পরিয়ে দিই। আজ গোপু সোনাকে গোপী চন্দন দিয়ে সাজিয়ে দেব। সাজানোর পর দেখবে গোপুকে কি সুন্দর লাগছে। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। গোপুকে ভালোভাবে ফুল দিয়েও সাজিয়ে নেব। গোপু সোনার মুকুটটা আমি পরাতেই পারছিলাম না, তো যাই হোক, গোপুর শৃঙ্গার হয়ে গেলে গোপুর হাতে বাঁশি ধরিয়ে দেব। তারপর গোপুর পাশে জলের মাটির পাত্রটা রেখে দেব। টিফিনে কিছু খাবারও রেখে দেব। পরে যখন গোপুর খিদে পাবে, গোপু নিজে নিয়েই খেতে পারবে। আর ওই গরমে গোপুর কাছে আমি একটা হাত পাখা রেখে দেব। গোপুর আজ জন্মদিন বলে গোপুকে আমি চকলেট এনে দিয়েছি। আজ আমার গোপু সোনাকে কেমন লাগছে জানিও বন্ধুরা। তো বন্ধুরা, আমি এবার গোপু সোনার আরতি করে নেব, তো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, আরতি করার সময় দাঁড়িয়ে করতে হয়, কিন্তু আমার তো দাঁড়িয়ে করার সেরকম ব্যবস্থা নেই, তো আমি বসেই করি। আর তোমরা যদি দাঁড়িয়ে করো তো ঘন্টা যখন বাজাবে, ঘন্টাটা যেন কোমরের ওপরে থাকে। আমি এইভাবেই আরতি করি।